আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রাত্রেবেলা ঘরে কোনো কিছু ছিল না, তার জন্য আমি ডিম ভাজবো। তো সবসময় তো আমরা ডিমটা পেঁয়াজ মরিচ একসাথে মিক্স করে ভাজি। তো আজকে আমি একটু ব্যতিক্রম ভাজবো আর কি। আগে পেঁয়াজ মরিচগুলো ভাজবো, তারপরে আপনার ডিমটা দিব। এভাবে আমার কাছে ভালো লাগে, প্রায় সময় আমি এভাবে খাই, কারণ এভাবে খাওয়ার স্বাদই অন্যরকম। এমনিতে ডিম ভাজা হয়, ভাজা হইলেও এতটা ভালো লাগে না আমার কাছে। আমার কাছে এভাবে একটু ঝাল ঝাল এভাবে ভালো লাগে। তারপরে আমি এখানে চিনি অ্যাড করে সরি আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিবেন আপনারাও, যার যতটুকু লাগে। ডিমের পাশাপাশি আমি মাংস রান্না করলাম এভাবে, ডিম দিয়ে একটা হাঁসের ডিম দিলাম, তারপর এভাবে মাংসটা রান্না করলাম। দেখতে যেরকম খাইতে কিন্তু এটা অনেক মজা লাগে। আমাদের এখানে গ্যাসটা ইদানিং কম আসতেছে, যার ফলে রান্নাটা হইতে একটু লেট হয়। আমার এখানে গ্যাস কম, না হয় এতক্ষণে হয়ে যেত। পেঁয়াজগুলো ভালো করে যদি ভাজা না হয় তাহলে মজা লাগবে না। আমি অনলাইনে গত 3 বছর 2023 সাল থেকে অনলাইনে ভিডিও আপলোড করি, কিন্তু আমি একবারও সফল হতে পারিনি, ব্যর্থ হয়েছি বারবার। তারপরেও চেষ্টায় আছি, দেখা যাক আল্লাহ কি করে। আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে আশা করি যে ভালো কিছু একটা হইতে পারে। আর যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে আসলে কিছুই হবে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হইতে পারি। এখন আমি ডিমটা অ্যাড করে দিব। এই যে আমি একটা হাঁসের ডিম নিছি। এভাবে আপনারা খেয়ে দেখবেন, এভাবে অনেক ভালো লাগে। কারণ আমি এইভাবে প্রায় সময় খাই, মানে হালকা হালকা ভাজা ভাজা থাকে। তো বেশি ভাজা হয়ে গেলে আবার মজা লাগে না, অনেক সময় পেঁয়াজগুলো ভিতরে লাগে আমার কাছে। আমার এটা হয়ে গেছে। আমার গ্যাস থাকলে আরও আগে হয়ে যেত, এটা বেশি সময় লাগে না, কিন্তু আমার গ্যাস কম থাকার কারণে লেট হয়েছে। তারপরেও বলবো যে আমি কিন্তু সরাসরি ভিডিও করে, আমি কোনো ফেক ভিডিও বানাই না। আমি যেটা খাই দৈনন্দিন সেটাই শেয়ার করি, কোনো কিছু অগোচরে অ্যাড করা। কারণ আমি অনলাইনে ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে এভাবে বলে এভাবে করো, পরে হয় না, এজন্য বললাম আর কি।